শুভ সকাল বন্ধুরা, মুগের ডাল দিয়ে মজাদার এক রেসিপি তৈরি করব। সেই জন্যেই মুগের ডালগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবেন না, একেবারে হালকা করে ভাজবেন। যখন দেখবেন ডাল থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে, তখন আপনারা ভাজাটা বন্ধ করে দেবেন। একদম হালকা করেই ভেজে নিয়েছি। ভেজে কিন্তু আপনারা বেশিক্ষণ ধরে ধুয়ে নেবেন না, অল্প একটু জল দিয়ে এক দুবার হালকাভাবে নেড়ে ধুয়ে নেবেন। ডালটা রান্নার জন্য আমার খানিকটা বড়ি লাগবে, তাই আমি বড়িগুলোকে তেলে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি বড়িগুলোকে সব তুলে নিচ্ছি। এবারে রান্নার জন্য আমি শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এবারে দিয়ে দিচ্ছি। এখানে আমি এই লঙ্কাটা কিন্তু 3 রকমের নিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা। এই জন্যে নিয়েছি যাতে কালারটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এবারে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন সুন্দরভাবে আদা রসুন থেকে স্মেল বের হচ্ছে বা কাঁচা গন্ধ চলে গিয়েছে, সেই সময় আমি অল্প করে মুসারির ডাল ধুয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমি মুগের ডালগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই দুটোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজাও হয়ে গিয়েছে, এবারে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল ঠান্ডা জল ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়েছি, ব্যাস। আর কোনো মশলা বা কোনো জিনিস ব্যবহার করব না, এতেই কিন্তু মজাদার রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবারে পুঁই শাকগুলো আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি ডাঁটা নিইনি, আপনারা চাইলে বেশি করে ডাঁটাটাও নিতে পারেন। একটা ঢাকায় ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খানিকক্ষণ পরে ডালটা খুব সুন্দরভাবে গলে যেতে উপর থেকে আমি কয়েকটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটোটাও একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, আপনারাও একটু মোটা মোটা করে দেবেন, যাতে টমেটোটা একেবারেই গলে না যায় আর এরকম গোটা থাকবে। আর এই টমেটো তুলে ভাতে মাখাবেন, খেতে যা মজা লাগবে, বাড়িতে না করলে আপনারা বুঝতে পারবেন না। একদম শেষে এসে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় আপনারা বারবার করে নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। দেখুন আমার টমেটোগুলো গোটা গোটা আছে। বড়িটা দিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম, যাতে বড়িগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার বড়িগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এবং রেসিপিটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে। একেবারেই আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। ঠিক এরকম পর্যায়ে এসে আমি তুলে নিচ্ছি। গরম গরম ধোঁয়া ওঠানো ভাতের সঙ্গে যদি এই রেসিপিটা থাকে, বিশ্বাস করুন খেতে যা লাগবে সেটা বাড়িতে তৈরি না করলে আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।